আমাকে এমনি করে ভুল বুঝে সে চলে গেল। কিন্তু ওই যামিনী কাকাই তো ছোটবেলায় আমাকে কোলে পিটি করে মানুষ করেছে। মায়ের আদর বাবার স্নেহ দিয়ে আমাকে তিল তিল করে সমাজের বুকে প্রতিষ্ঠা করতে সে আমাকে সাহায্য করেছে। যাওয়ার সময় আমার বাড়ি থেকে এক মুঠো ভাত পর্যন্ত সে খেয়ে গেল না। ঈশ্বর, এই কি ছিল আমার কপালে? এটা এটা জয়ার চিঠি না? কি লিখেছিল জয়া সেদিন আমাকে? দেখি। না 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 না, এ কিছুতে হতে পারে না, এ কিছুতে হতে পারে না। ওই জয়া সন্তানের মা না, এ মিথ্যা মিথ্যা মিথ্যা। না না না, আমার কিছু হয়নি। জানো 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 কণিকা, আমার মামার মৃত্যু সংবাদ আজ আজ আমার মনে বড় ঝড় তুলেছে। চলে গেছে। হ্যাঁ বলেছিলাম, আমার কথা সে কিছুতেই শুনলো না কণিকা। যাওয়ার সময় এই উইলখানা আমার হাতে দিয়ে বলে গেল, খাওয়া খাওয়া আমার অনেক আগেই হয়ে গেছে। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কণিকা। আচ্ছা কণিকা, একটা কথা তুমি বলতে পারো, ধন ঐশ্বর্যতা থাকে, সে তো সৌভাগ্যের সমুদ্র রচনা করবে, তবে আমার মনে কারো শান্তি নেই। তুমি বলতে পারো কেন যেন আমার মনে হয় কার যেন করুণ কান্না আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাক্তার বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে খেতে দাও, আমাকে পড়তে দাও। আমার কথা বলছি কণিকা, আমি আমার নিজের কথা বলছি। তুমি বিশ্বাস করো কণিকা, আমি রাত্রে যখন স্বপ্নে ঘুমিয়ে থাকি তখন আমার মনে হয় আমি বাদ দিয়ে যে বালির স্রোতকে আটকাতে চেয়েছিলাম, সেই স্রোত বুঝে আর বাদ মানতে চাইছে না। প্রচন্ড জলচ্ছ্বাসের আঘাতে সে সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে যাবে। বুঝবে না কণিকা, তুমি কিছুই বুঝতে পারবে না, বোঝার চেষ্টাও করো না কোনোদিন। তবে একটা কথা মনে রেখো, লক্ষ্যপতি মুখার্জি বংশের মাথায় পা দিয়ে চলতে গেলে ধন ঐশ্বর্যের সৌধশিখ রচনা করলেও মনুষ্যত্বর ব্যক্তিত্বের কাছে আমি কোনোদিনও জয়ী হতে পারবো না কণিকা। কারণ এই বিবেকের তীব্র আঘাতে হয়তো একদিন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে কণিকা, চুরমার হয়ে যাবে। কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কেমন ঘটলো যার জন্য ও এমন অস্থির হয়ে উঠেছে? জানতে হবে কি ওর সমস্যা, দেখতে হবে কোথায় লুকিয়ে আছে আমার স্বামীর ব্যথা ভরা করুণ কাহিনী।